মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মীনাক্ষী, নিজের নামটাই যখন বদলে ফেলেছি তখন পুরোপুরি আমিটাকে বদলাতে আর বাধা কোথায়? সবাই তো ভুলেই গেছে আমাকে। সত্যি তো, আমরা শহরে থাকতে থাকতে ভুলেই যাই যে এরকম জগৎও একই পৃথিবীতে আছে। কিছু মানুষ যাদেরকে কেউ কখনো মানুষের সম্মানটাই দেয়নি, তারা এইভাবে বনে জঙ্গলে প্রত্যন্ত জায়গায় সভ্য সমাজের চোখের আড়ালে কোনো মতে বেঁচে আছে। আর এই ক্রান্তির মতো মানুষ এদের কথা ভেবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে চুরি ডাকাতি করে নিঃশব্দে এদের বেঁচে থাকার পথ করে দিচ্ছে। অথচ এরা পুলিশের কাছে ধরা পড়লে চিরকালের মতো হাজত পাস নিশ্চিত। তা ওদের মধ্যে কোনো ভয় ডর নেই। এই মন্দিরা, বংশী, রসিক, এরা এরা কেউই তো নিজেদের কথা ভাবে না। কে জানে আমিও পারবো কিনা এদের মতো ভাবতে। আমায় পুলিশ ধরতে এলে আমি কি নিজেকে ছাড়া আর কাউকে নিয়ে ভাববো? কাল কি হবে জানি না, কাল কোথায় থাকবো জানি না। এতদিন তো শুধু একটাই চিন্তা হতো, কি করে সারভাইভ করব। কোনোদিন ভেবেছি নিজেকে প্রমাণ করতে মাঠে ফুটবল খেলতে হবে? সেটাও খেলে ফেলেছি, লেগেছে, কিন্তু আবার উঠে খেলেছি। কেমন যেন নেশার মতো লাগছে সবকিছু। তুমি এখনো জেগে আছো কেন? ঘুমিয়ে পড়ো, কাল কিন্তু অনেক ভোরবেলায় উঠতে হবে। হ্যাঁ, তুমি ঘুমো না, আমি আসছি। হাত পায়ে ব্যথা করছে? ফুটবল খেলতে গিয়ে ব্যথা পেয়েছো তাই না? না না, সেরকম কিছু না, আমি ঠিক আছি। সত্যি খুব লেগেছে, কপালে লেগেছে, পায়ে লেগেছে, কিন্তু আমি কাঁদিনি। দিদি ভাই, তুই যদি আমার জায়গায় থাকতিস, এরকম একটা জীবনে বেঁচে থাকতে পারতিস, তুই, স্রোত, বৌমনি, দাদা ভাই, তোরা কেউ কোনোদিন পারতিস না। তোদের কারোর মনে পড়ে আমার কথা? নাকি এই কটা দিনই তোদের সকলের কাছে আমাকে ভুলে যাওয়ার জন্য যথেষ্ট ছিল? আচ্ছা, মায়ের কি মনে পড়ে আমার কথা? মা নিশ্চয়ই এত সহজে নীলুকে ভুলে যাবে না। হয়তো আড়ালে চোখের জল ফেলে, দাদা ভাই বৌমনির সামনে প্রকাশ করতে পারে না। চিরকাল এইরকমই থেকে গেলে তুমি মা। চিরকাল পরিস্থিতি যেদিকে ঘুরেছে, তুমিও নিজেকে সেই দিকেই ঘুরিয়ে নিয়েছ। সব সময় সবার মন ঝুঁকিয়ে চলাটাই তোমার অভ্যেস হয়ে গেছে। স্রোত, তোর মনে পড়ে আমার কথা? বিশ্বাস কর, আমি না তোদের কারোর প্রতি কোনো এক্সপেকটেশন রাখিনি, একদম এক্সপেকটেশন রাখিনি। দিদিভাইয়ের পক্ষে আর সম্ভব না আমার খোঁজ করা। ও আমার কথা ভাবলেও অনির্বাণদা ওকে সব মনে করিয়ে দেবে। আমি যা যা করেছি সেই সব কিছু মনে করিয়ে দিদিভাইয়ের মন বিষিয়ে দেবে আমার প্রতি। বৌমনি তো যেটা সুবিধে সেটাই করবে, আর দাদাভাই তো আমার মুখ দর্শনও করতে চায় না। কিন্তু জানিস তো স্রোত,
আমি না ভেবেছিলাম তুই হয়তো আমাকে খুঁজবি। আমি জানি তুই আমাকে সব থেকে কটু কথা বলেছিস, আমাকে থাপ্পড় মেরেছিস, আমাকে সব থেকে অবিশ্বাস করেছিস তুই। তাও ভেবে দেখ, আমি কিন্তু কখনো তোর কোনো ক্ষতি করিনি। দিদি ভাইয়ের যেমন আমার প্রতি দুর্বলতা ছিল, তেমন আমারও বোধহয় ছোট বোন বলে তোর প্রতি একটা দুর্বলতা কাজ করত। তোর ক্ষতি করার কথা আমার মাথাতেও আসেনি কখনো, কিন্তু তুইও আমাকে ভুলেই গেছিস, তাই না? তুমি বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে কি এত ভাবছো বলো তো? বাড়ির কথা মনে পড়ছে? ভুলে যাও কোথায় থাকতে, কিভাবে জীবন কাটাতে, কে কে তোমার আপনজন ছিল, সব ভুলতে হবে মীনাক্ষী। কাল থেকে তোমার অনেক লড়াই। ক্রান্তি ভাই কিন্তু ট্রেনিং দেওয়ার সময় কাউকে রেহাই দেয় না। বেটা ছেলে মেয়ে ছেলে কাউকে আলাদা করে না। এখন থেকে নিজের মনকে রেডি রাখো। মীনাক্ষী, তুমি মাটিতে কেন শুচ্ছ? তোমার তো ঠান্ডা লেগে যাবে। কিচ্ছু হবে না, তুমি পারলে আমিও পারবো। শুয়ে পড়ো। ঠান্ডা লেগে যাবে। মীনাক্ষী, নিজের নামটাই যখন বদলে ফেলেছি, তখন পুরোপুরি আমিটাকে বদলাতে আর বাধা কোথায়? সবাই তো ভুলেই গেছে আমাকে। সবার চোখে হয়তো আমি মৃত মানুষ। ঠিকই আছে, মরে যাক নীলু। মীনাক্ষী হয়ে আমি এখানেই ভালো আছি। মাটি কামড়ে টিকে থাকার লড়াই করব। আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া সেই সব নিজের মানুষদের সঙ্গে দেখা হয়তো হবে কোনোদিন, তবে সে কেমন অবস্থায় কে জানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।